Dear friends, welcome to my channel English Bangla Educare. Today we are going to learn collocation with make. প্রিয় বন্ধুরা, আজকে আমরা মেকের কতগুলো কলোকেশন শিখব। তার আগে কলোকেশন বিষয়টি কি আপনাদের আরেকবার স্মরণ করে দিতে চাই। একটি সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলো একে অপরের সাথে মানানসই কিনা তা নির্ধারণ করাই হলো কলোকেশনের কাজ। কলোকেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলোকেশন জানলে পরে আপনি বুঝতে পারবেন ভাষাটি সঠিক হলো কি হলো না। যারা নেটিভ স্পিকার অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, তারা কলোকেশন ব্যবহার করে থাকেন। কোন শব্দের সাথে কোন শব্দ মানানসই সেটা তারা জানেন, এবং সেটা জানাই হলো আমাদের কাজ। তাই কলোকেশনের গুরুত্ব অত্যাধিক। আসুন এবার দেখা যাক আজকে আমরা মেক দিয়ে কতগুলো কলোকেশন দেখব এবং সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করব এবং সেগুলো আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করব, কথা বলায় কিংবা লেখায়, যাতে করে সেগুলোকে আমরা রপ্ত করতে পারি। চলুন দেখা যাক। কলোকেশন মেক দি বেড অথবা মেক এ বেড এর অর্থ হলো শোবার ব্যবস্থা করা, অ্যারেঞ্জমেন্ট টু স্লিপ। একটি উদাহরণ দেখা যাক। দ্য মাদার ইজ মেকিং এ বেড ফর হার চাইল্ড। বাচ্চাকে ঘুমিয়ে দেওয়ার জন্য মা শোবার ব্যবস্থা করছেন। তাহলে যখন শোবার জন্য বিছানার ব্যবস্থা করা হবে, শোবার ব্যবস্থা করা হবে, তখন আমরা মেক এ বেড অথবা মেক দি বেড কলোকেশনটি ব্যবহার করব। মেক এ কল এর অর্থ হলো টু টেলিফোন অথবা ফোন করা। যেমন she made a call last night to tell me that she got married. বিয়ে করেছে এটা জানানোর জন্য সে গত রাতে আমায় ফোন করেছিল। মেক এ কল, কাউকে ফোন করতে হলে আপনি মেক এ কল কলোকেশনটি ব্যবহার করবেন। মেক এ চয়েস অর্থাৎ পছন্দ করা, নির্বাচন করা, সিলেক্ট। she has made a choice to buy the car. গাড়িটি কেনার জন্য সে পছন্দ করেছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু কিনবেন তা বলে নির্ধারণ করেছেন বা পছন্দ করেছেন, তখন আপনি মেক এ চয়েস কলোকেশনটি ব্যবহার করতে পারেন। মেক এ কমেন্ট এর অর্থ হলো মন্তব্য করা, টু গিভ অপিনিয়ন। আই ডোন্ট লাইক টু মেক এনি কমেন্ট অ্যাবাউট ইট। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনি যদি কোনো বিষয়ে কমেন্ট করতে চান, মন্তব্য করতে চান, তখন বলবেন মেক এ কমেন্ট। যেমন আপনি বলতে পারেন যে আই ওয়ান্ট টু মেক এ কমেন্ট অ্যাবাউট দি ম্যাটার। মেক এ কমপ্লেইন্ট এর অর্থ হলো নালিশ করা, অভিযোগ করা, অ্যান এক্সপ্রেশন অফ গ্রিভেন্স। যেমন শি মেড এ কমপ্লেইন্ট টু হার বস অ্যাবাউট মি। আমার ব্যাপারে সে তার বসের কাছে নালিশ করলো। আপনি যখন কমপ্লেইন্ট করবেন তখন বলবেন মেক এ কমপ্লেইন্ট, অর্থাৎ নালিশ করা। মেক এ কনফেশন এর অর্থ হলো স্বীকারোক্তি করা, টু অ্যাডমিট হোয়াট রং ইউ হ্যাভ কমিটেড। আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটা স্বীকার করা। যেমন ইউ শুড মেক এ কনফেশন ফর ইউর গিল্ট। তোমার দোষ স্বীকার করা উচিত। মেক এ কন্ট্রাক্ট এর অর্থ হলো চুক্তি করা, মেক অ্যান এগ্রিমেন্ট। যেমন আই এম গোয়িং টু মেক এ কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি টু সেল মাই প্রোডাক্ট। আমার পণ্য বিক্রয়ের জন্য আমি কোম্পানির সাথে একটা চুক্তি করতে যাচ্ছি। মেক এ ডিল, এটিও মেক এ কন্ট্রাক্টের মতোই। ওয়াই ডোন্ট ইউ মেক এ ডিল উইথ হিম। তার সাথে কেন তুমি চুক্তি করছো না? কারোর সাথে যখন আপনি চুক্তি করতে যাবেন তখন ব্যবহার করতে পারেন মেক এ ডিল, মেক অ্যান এগ্রিমেন্ট অথবা মেক এ কন্ট্রাক্ট। মেক এ ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া, টু চুজ। শি হ্যাজ মেড এ ডিসিশন টু ম্যারি হিম। সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। মেক এ ডিফারেন্স
এর অর্থ হলো গুরুত্বপূর্ণ কিছু করা, প্রভাব ফেলা, টু হ্যাভ ইনফ্লুয়েন্স। যেমন দ্য ইয়াং পিপল ক্যান মেক এ ডিফারেন্স ইন দি সোসাইটি, তরুণরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু করতে পারে। ইয়োর কন্ট্রিবিউশন উইল মেক এ ডিফারেন্স ইন দ্য কান্ট্রি, তোমার অবদান দেশে প্রভাব ফেলবে। মেক এ ডিসকভারি, এর অর্থ হলো আবিষ্কার করা, ফাইন্ড আউট। দ্য গার্ল মেড এ ডিসকভারি দ্যাট দ্য ম্যান ওয়াজ এ স্পাই, মেয়েটি আবিষ্কার করলো যে লোকটা গুপ্তচর ছিল। আবিষ্কার করতে গেলে তখন আপনি এটি ব্যবহার করবেন। মেক এ ফায়ার, এর অর্থ হলো আগুন ধরানো বা টু লাইট। হি ব্রট সাম ড্রাই লিভস টু মেক এ ফায়ার, আগুন ধরানোর জন্য সে কিছু শুকনো পাতা নিয়ে আসলো। টু মেক এ ফায়ার। মেক এ ফরচুন, এর অর্থ হলো অঢেল অর্থ উপার্জন করা, টু আর্ন এ লট অফ মানি। যেমন হি ইজ মেকিং এ ফরচুন আফটার বাইং দ্য শিপ, জাহাজটা কেনার পর সে অঢেল সম্পদ অর্জন করছে। মেক এ ফাস, টু বিকাম এক্সাইটেড, এর অর্থ হলো বিক্ষুব্ধ বা উত্তেজিত বা অস্থির হওয়া। যেমন ওয়াই আর ইউ মেকিং এ ফাস ওভার দ্য ইস্যু, বিষয়টা নিয়ে তুমি এত বিক্ষুব্ধ হচ্ছ কেন। মেক এ ফাস এই শব্দটি অনেক ব্যবহার হয়ে থাকে, এই কলোকেশনটি বেশ ব্যবহার হয়ে থাকে। মেক এ হ্যাবিট, এর অর্থ হলো অভ্যাস করা, হোয়াট ইউ ডু রেগুলারলি। যেমন ইউ শুড মেক এ হ্যাবিট অফ রিডিং বুকস, তোমাদের বই পড়ার অভ্যাস করা উচিত। মেক এ হ্যাবিট, অভ্যাস গড়ে তোলা। মেক এ জোক, অর্থাৎ ঠাট্টা করা, রসিকতা করা, টেল ফানি থিংস। যেমন ডোন্ট মেক এ জোক অ্যাবাউট সামবডিজ লাইফ, কারো জীবন নিয়ে রসিকতা করো না। মেক এ জোক। মেক এ লিস্ট, অর্থাৎ তালিকা করা, নোট ডাউন। যেমন মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ নিড, তোমার যা দরকার তার একটা তালিকা তৈরি করো। মেক এ লিভিং, এর অর্থ হলো উপার্জন করা, টু আর্ন দ্য মানি ওয়ান নিডস। যেমন হাউ ডু ইউ মেক এ লিভিং, তুমি কীভাবে উপার্জন করো। মেক এ লিভিং এই কলোকেশনটি বেশ গুরুত্বপূর্ণ। মেক এ ম্যাস, অর্থাৎ বিশৃঙ্খল করে ফেলা, তালগোল পাকিয়ে ফেলা, ডিসঅর্ডার, কনফিউশন। যেমন ইউ হ্যাভ মেড এ ম্যাস অফ দিস সিচুয়েশন, পরিস্থিতিটাকে তুমি তালগোল পাকিয়ে ফেলেছ। মেক এ মিস্টেক, এর অর্থ হলো ভুল করা, টু ব্লান্ডার। সবসময় বলবেন মেক এ মিস্টেক, বলবেন না ডিড এ মিস্টেক। যেমন হি মেড এ মিস্টেক, সে ভুল করেছে। মেক এ মুভ, অর্থাৎ জায়গা ত্যাগ করা, টু লিভ এ প্লেস। ইটস টাইম টু মেক এ মুভ, যাওয়ার সময় হয়েছে। মেক এ ফোন কল, অর্থাৎ ফোন করা, টেলিফোন করা বা ফোন করা। আই ওয়ান্ট টু মেক এ ফোন কল টু মাই হোম রাইট নাও, আমি বাড়িতে এখনই একটা ফোন করতে চাই। মেক এ ফোন কল। মেক এ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা। ইউ হ্যাভ কারেক্টলি মেড সাম পয়েন্টস অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টা নিয়ে তুমি সঠিকভাবে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছ। মেক এ প্রেডিকশন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করা, পূর্বাভাস দেওয়া, টু ফরটেল। যেমন ক্যান ইউ মেক এ প্রেডিকশন ওয়েন দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যাটা কখন সমাধান হবে সে বিষয়ে তুমি কি পূর্বাভাস দিতে পারো। মেক এ প্রেজেন্টেশন, অর্থাৎ উপস্থাপন করা, টু শো। আই উইল মেক এ প্রেজেন্টেশন অন হিজ লাইফ, তার জীবনের উপর আমি একটা উপস্থাপনা প্রস্তুত করব। মেক এ প্রফিট, অর্থাৎ লাভ করা, টু গেইন। যেমন হি হ্যাজ মেড এ হিউজ প্রফিট আউট অফ হিজ বিজনেস, ব্যবসা থেকে সে প্রচুর লাভ করেছে। মেক এ প্রমিস, অর্থাৎ অঙ্গীকার করা, টু গিভ ওয়ার্ড। যেমন ইউ হ্যাভ মেড এ প্রমিস টু হেল্প দ্য পোর,
গরিবদের সাহায্য করতে তুমি প্রতিজ্ঞা করেছ। মেক এ রিকাভারি এর অর্থ হলো আরোগ্য লাভ করা, গেট ওয়েল সুন। যেমন হি মেড এ কুইক রিকাভারি ফ্রম ইলনেস, সে দ্রুত রোগ থেকে আরোগ্য লাভ করলো। মেক এ রিকাভারি, যখন কেউ অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠবেন তখন মেক এ রিকাভারি শব্দটি ব্যবহার করতে পারেন। কিংবা কেউ কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে, সেখান থেকে সে যখন উদ্ধার পাবে সেক্ষেত্রেও আপনি মেক এ রিকাভারি কলোকেশনটি ব্যবহার করতে পারেন। যেমন হি মেড এ রিকাভারি আফটার দ্য লস ইন দি বিজনেস, ব্যবসায় ক্ষতির পর সে আবার পুষিয়ে উঠল। মেক এ রিজার্ভেশন অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট, আসন সংরক্ষণ করা। আই মেড এ রিজার্ভেশন ফর 5 নাইটস অ্যাট এ হোটেল, আমি একটা হোটেলে 5 রাতের জন্য আসন সংরক্ষণ করলাম। অর্থাৎ আপনি একটা হোটেলে 5 রাত থাকবেন, এই জন্য আপনি আগে ভাগে বলে রাখলেন। মেক এ সাউন্ড অর্থাৎ শব্দ করা। যেমন দ্য উইন্ডো ইজ মেকিং এ সাউন্ড ফর গাস্টি উইন্ড, ঝড়ো বাতাসের কারণে জানালাটা শব্দ করছে। মেক এ স্পিচ অর্থাৎ বক্তৃতা দেওয়া। দ্য লিডার মেড এ স্পিচ অন দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির উপর নেতা একটা বক্তৃতা দিলেন। মেক আ স্পিচ। মেক এ স্টেটমেন্ট, বক্তব্য তৈরি করা। শি ইজ মেকিং এ স্টেটমেন্ট অন দ্য কারেন্ট কন্ডিশন অব দ্য কোম্পানি, কোম্পানির বর্তমান অবস্থার উপর তিনি এক বক্তব্য তৈরি করছেন। মেক এ সাজেশন, প্রস্তাব করা। শি মেড এ সাজেশন টু রিওপেন দ্য কোম্পানি, কোম্পানিটি পুনরায় চালু করার জন্য তারা একটা প্রস্তাব দিল। মেক এ সাজেশন। মেক এ টেক ওভার বিড, এর অর্থ হলো অধিকাংশ শেয়ার বা স্টক কেনার মাধ্যমে কোনো কোম্পানি বা ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা। যেমন আজিজ গ্রুপ ইজ মেকিং এ টেক ওভার বিড ফর মিজান কোম্পানি, আজিজ গ্রুপ মিজান কোম্পানিকে কেনার চেষ্টা করছে। মেক অ্যামেন্ডস, এর অর্থ হলো ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট। যেমন দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু মেক অ্যামেন্ডস ফর দ্য লস অফ লাইভস ইন দি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় নিহতদের সরকার ক্ষতিপূরণ দিতে চায়। মেক অ্যান অ্যালুশন, এর অর্থ হলো পরোক্ষভাবে উল্লেখ করা, টু টেল ইনডিরেক্টলি। যেমন শি মেড অ্যান অ্যালুশন অফ আর লাইফ স্ট্রাগল ইন এ স্টোরি, একটা গল্পে সে তার জীবন সংগ্রামের কথা উল্লেখ করল। মেক অ্যান অ্যাপিয়ারেন্স, এর অর্থ হলো টু পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স, মুখ দেখানো বা উপস্থিত হওয়া। যেমন ফাইনালি শি মেড অ্যান অ্যাপিয়ারেন্স এট দ্য মিটিং, অবশেষে সে সবাই হাজির হলো। যদি কারোর জন্য কোনো মিটিং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করা হয় এবং সে উপস্থিত হয়, তখন এই কলোকেশনটি চমৎকারভাবে ব্যবহার করা যেতে পারে। মেক অ্যান অ্যাপিয়ারেন্স। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এর অর্থ হলো সাক্ষাৎ সূচি, মিটিং টাইম অ্যান্ড প্লেস। আই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু সি দ্য ডক্টর অন সানডে, রোববার ডাক্তারের সাথে দেখা করার জন্য আমি সময় নিলাম। মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট, এর অর্থ হলো আয়োজন করা, প্ল্যানস অ্যান্ড প্রিপারেশন টু হ্যাপেন। যেমন হি মেড অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর এ বারবিকিউ পার্টি ইন হিজ হাউস, সে তার বাড়িতে একটি বারবিকিউ পার্টির আয়োজন করল। আপনি যখন কোনো কিছু আয়োজন করবেন তখন বলবেন যে মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট। মেক অ্যান অ্যাটেম্পট, এর অর্থ হলো চেষ্টা করা, ট্রাই। যেমন শি মেড অ্যান অ্যাটেম্পট টু স্টপ হার ম্যারেজ, তার বিয়ে ঠেকানোর জন্য সে চেষ্টা করল। মেক অ্যান অ্যাটেম্পট, চেষ্টা করা। মেক অ্যান এফোর্ট, এর অর্থ একই, প্রচেষ্টা চালানো, চেষ্টা করা, ট্রাই। যেমন উই আর মেকিং অ্যান এফোর্ট টু সেভ দ্য পুয়ার, আমরা গরিবদের বাঁচানোর প্রচেষ্টা করছি। মেক অ্যান ইনকোয়ারি, এর অর্থ হলো অনুসন্ধান করা, ইনভেস্টিগেট করা। যেমন পুলিশ ইজ মেকিং অ্যান ইনকোয়ারি ইনটু দি ইনসিডেন্ট, পুলিশ ঘটনাটার অনুসন্ধান করছে। এটি বেশ একটি বহুল ব্যবহৃত কলোকেশন। মেক অ্যান এক্সেপশন, এর অর্থ হলো
ব্যতিক্রম কিছু করা, to do something different. His family knew he would make an exception in his life. তার পরিবার জানতো সে তার জীবনে ব্যতিক্রম কিছু করবে। কেউ যখন কোনো কিছু ব্যতিক্রম ধর্মী কিছু করবে তখন আপনি বলতে পারেন যে make an exception. Make an excuse অর্থাৎ বাহানা করা, অজুহাত দেখানো। To show causes to avoid responsibility. Don't make an excuse to avoid your responsibility. দায়িত্ব এড়ানোর জন্য কোনো অজুহাত দেখাবে না। Make an impression অর্থাৎ আভাস দেওয়া, ধারণা দেওয়া। যেমন he tried to make an impression that he was a big businessman. সে একজন বড় ব্যবসায়ী, সেটা ধারণা দেওয়ার চেষ্টা করল। Make an objection, raise question অথবা আপত্তি করা। যেমন his boss has made an objection to his plan. তার পরিকল্পনার বিষয়ে তার বস আপত্তি তুলেছে। আপনি যখন কোনো বিষয়ে আপত্তি তুলবেন তখন আপনি বলবেন make an objection, এই কলোকেশনটি। Make an observation অর্থাৎ পর্যবেক্ষণ করা, look into। যেমন I want to make an observation about your presentation. তোমার উপস্থাপনার উপর আমি একটা পর্যবেক্ষণ রাখতে চাই। Make an offer অর্থাৎ প্রস্তাব করা, propose। যেমন I am making an offer to you to join our firm. আমাদের প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তোমাকে প্রস্তাব করছি। Make believe এর অর্থ হলো ভান করা, অভিনয় করা, pretend। যেমন he made believe he was a doctor. সে ডাক্তার হিসেবে ভান করলো। সে কেউ যেটা না সেটা যদি সে ভান করে, সেটা হওয়ার জন্য ভান করে, অভিনয় করে, তখন আপনি বলেন make believe। Make breakfast, make lunch, make dinner। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার তৈরি করা। যেমন she is making dinner, সে রাতের খাবার তৈরি করছে। Make changes অর্থাৎ alteration, পরিবর্তন আনা। They made changes of the schedule at the last moment. শেষ মুহূর্তে তারা কর্মসূচির পরিবর্তন করল। Make contact অর্থাৎ যোগাযোগ করা, communicate। যেমন we are making contact with the affluent for fund. তহবিলের জন্য আমরা সম্পদশালীদের সাথে যোগাযোগ করছি। The affluent এর অর্থ হলো সম্পদশালী। Make friends বন্ধুত্ব গড়ে তোলা। যেমন you should make friends with good people. ভালো মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তোলা উচিত। Make money এর অর্থ হলো অর্থ আয় করা। She makes much money to run her family. পরিবার চালানোর মতো সে যথেষ্ট টাকা উপার্জন করে। Make noise অর্থাৎ শব্দ করা। Don't make noise when you eat food. খাবার খাওয়ার সময় শব্দ করো না। Make peace অর্থাৎ শান্তি স্থাপন করা। যেমন the government is trying to make peace with the rebel. বিদ্রোহীদের সাথে সরকার শান্তি স্থাপনের চেষ্টা করছে। Make peace. Make plans to frame or formulate in the mind অর্থাৎ পরিকল্পনা করা। You can make plans to visit Dhaka. তুমি ঢাকা ভ্রমণের পরিকল্পনা করতে পারো। আপনি যখন কোনো পরিকল্পনা করছেন তখন আপনি বলতে পারেন make plans. Make progress যেমন অগ্রগতি করা। যেমন একটা উদাহরণ দেখা যাক, he is making progress in learning English. ইংরেজি শেখা সে অগ্রগতি করছে। Make sense অর্থাৎ অর্থ বহন করা। যেমন does it make sense? এর কি কোনো অর্থ আছে? Make sense এটি বেশ বহুল ব্যবহৃত একটি কলোকেশন, ভালোভাবে মনে রাখবেন। Make sure নিশ্চিত করা। Can you make sure we can get a copy of the book? তুমি কি নিশ্চিত করতে পারো আমরা বইটার একটি কপি পেতে পারি? Make time সময় করে ওঠা অর্থাৎ parents should make time to read to their children. পিতামাতার উচিত তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য সময় বের করা। আপনি অনেক ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝে যখন সময় বের করবেন তখন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন make time. Make trouble অর্থাৎ সমস্যা তৈরি করা। I am not making trouble in your life.
আমি তোমার জীবনে সমস্যার সৃষ্টি করছি না। মেক ওয়ার, যুদ্ধে নামা। দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড ওয়ার অন দি টেররিস্ট, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এতক্ষণ যা বললাম সেই বিষয়গুলোকে আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, সেগুলোকে মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করতে যাবেন না, এগুলোকে বারবার দৈনন্দিন জীবনে বলার চেষ্টা করুন, তবে দেখবেন ধীরে ধীরে এগুলো আপনার রপ্ত হয়ে উঠছে। থ্যাংক ইউ ভেরি মাচ।